আজ কোনো তত্ত্ব কথা বলবো না, কোনো রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়িও দেখবো না। আজ সরাসরি আঘাত করবো সেই চমকদারি রাজনীতির গর্ভগৃহে, যা সুশাসনের মেকি বিজ্ঞাপনে দেশের আসল চেহারাটাকে ঢেকে রাখতে চায়। ক্ষমতার অলিন্দে বসে যারা প্রতিনিয়ত ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার গালমোড়া গল্প শোনান, ট্রিলিয়ন ডলার অর্থনীতির ঢাক পিটিয়ে মধ্যবিত্তের পিঠ চাপড়ান, তাদের আজ খোদ সরকারি পরিসংখ্যানের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্প্রতি দেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 বা NFHS 6 এর যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, তা কোনো বিরোধী দলের সাজানো চিত্রনাট্য নয়, তা এক নির্মম, রূঢ় এবং শিহুরে ওঠার মতো বাস্তব। আসুন সেই সত্যের মুখোশটা এক এক করে টানি। যে চারটি সংবাদপত্রের শিরোনাম আজ দেশের বিবেককে চাবুক মারছে, সেগুলোকে সামনে রেখেই আজকের এই বিস্ফোরক বিশ্লেষণ। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। প্রথম খবরটির শিরোনামের দিকে তাকান। NFHS 6, মধ্যপ্রদেশ ডেভেলপমেন্ট গেইনস হাইড ডিপ চাইল্ড নিউট্রিশন ক্রাইসিস, 1 in 3 চিলড্রেন ইজ স্টিল স্টান্টেড। কি মারাত্মক বৈপরীত্য! একদিকে দাবি করা হচ্ছে মধ্যপ্রদেশটাকে উন্নয়নের জোয়ারে ভাসছে, অন্যদিকে বলা হচ্ছে সেই উন্নয়নের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর অন্ধকার শিশু পুষ্টির সংকট। স্টান্টিং বা খর্বকায়তা কি, তা কি আমরা উপলব্ধি করতে পারছি? এর মানে হলো বয়সের তুলনায় শরীরের স্বাভাবিক বৃদ্ধি থমকে যাওয়া। মধ্যপ্রদেশের প্রতি 3টি শিশুর মধ্যে একজন আজ এই অভিশাপের শিকার। ভাবতে পারছেন, গত 20 বছর ধরে মধ্যপ্রদেশ শাসন করছে বিজেপি, আবার গত 12 বছর ধরে একই দল গোটা দেশকেও শাসন করছে। তথাকথিত ডবল ইঞ্জিনের গাড়িতে সাওয়ার একটি আস্ত প্রজন্মের এই শারীরিক ও মানসিক পঙ্গুত্ব কি কোনো সভ্য দেশের উন্নয়নের মাপকাঠিও হতে পারে? আপনি বড় বড় হাইওয়ে বানাচ্ছেন, যা চকচকে ফ্লাইওভার দিয়ে শহর মুড়ে দিচ্ছেন, আর আপনার তৈরি করা সেই পরিকাঠামোর নিচে দাঁড়িয়ে থাকা প্রতি 3টি শিশুর একজন পুষ্টির অভাবে ঠিকঠাক লম্বাই হতে পারছে না। একে কি তবে ক্ষমতার বাহাদুরি বলবো? যখন একটা রাজ্যের 1/3 শিশু পুষ্টিহীনতার কারণে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অধিকার হারায়, তখন বুঝতে হবে সেই উন্নয়ন আসলে এক মস্ত বড় মরীচিকা। এবার দ্বিতীয় দৃশ্যে আসুন। এই দৃশ্যের শিরোনাম হতে পারে 15.3% প্রহসন। দ্বিতীয় সংবাদের শিরোনাম আরো ভয়ঙ্কর। Only 15.3% children aged 6 to 23 months receive adequate diet. NFHS 6, 6 থেকে 23 মাস, অর্থাৎ আধো আধো বলে মা বাবা ডাকতে শেখা কোলের ফুটফুটে শিশু, যাদের বয়স 2 বছরেরও কম, তাদের মধ্যে মাত্র 15.3% শিশুর কপালে জোটে ন্যূনতম পুষ্টিকর আহার। এই পরিসংখ্যাটা পড়ার পর ক্ষমতার চেয়ারে বসে থাকা রাজনেতাদের রাতে ঘুম আসে কি করে? এই 15.3%-এর হিসেবটার উল্টো পিঠটাও আরো মর্মান্তিক, যা আমাদের তৃতীয় এবং চতুর্থ ক্লিপের শিরোনামে আরো স্পষ্ট করে ধাক্কা দিচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করুন তৃতীয় ও চতুর্থ দৃশ্য। এই দৃশ্যের শিরোনাম হতে পারে গুজরাট মডেলের দেউলিয়াপনা এবং 88% হাহাকার। তৃতীয় এবং চতুর্থ শিরোনাম দুটি একযোগে পড়ুন। ইন গুজরাট 92% of children aged 6 to 23 months not getting adequate diet, NFHS survey, এবং malnutrition in MP, 88% of children under 2 are not receiving an adequate diet. চতুর্থ খবরটি বভ্ভারম্ভের মুখপোস্টকে টেনে ছিঁড়ে ফেলেছে। গুগলে টাইপ করে খবরগুলো পড়ে নিতে পারেন, শিউরে উঠবেন, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এবার হিসেবটা মেলান। মধ্যপ্রদেশে 2 বছরের কম বয়সী 100 জন শিশুর মধ্যে 88 জন শিশু সঠিক পুষ্টি থেকে বঞ্চিত। আর যে গুজরাট মডেলের সস্তা বিজ্ঞাপন বেচে 2014 সালে দিল্লির মসনদ দখল করা হয়েছিল, যে গুজরাট স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজের রাজ্য, সেই গুজরাটের 92% শিশু আজ পর্যাপ্ত আহার পায় না। যে রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি হয়, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো হয়, যে রাজ্যের ভাইব্রেন্ট রূপ দেখে পুঁজিপতিরা লোলুপ দৃষ্টিতে তাকায়, সেই ভিআইপি রাজ্যের মাত্র 8% শিশুর কপালে জোটে সঠিক পুষ্টি। বাকি 92% শিশুর থালা শূন্য। এই করুণ বাস্তব দেখার পরেও যারা সুশাসনের বুলি আওড়ান, তাদের মেরুদণ্ডের তাপমাত্রা কত তা মাপার সময় এসেছে। রোমান সাম্রাজ্যের সেই গ্ল্যাডিয়েটরের মতোই আজ ভারতের সাধারণ ঘরের মা বাবাকে তাদের কোলের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এক অদৃশ্য হিংস্র অস্তিত্বের লড়াই লড়তে হচ্ছে। গ্ল্যাডিয়েটর যেমন জানতো রণাঙ্গনে হারা মানেই নিশ্চিত মৃত্যু, আজ এই দেশের প্রান্তিক মানুষের দশাও ঠিক তাই। সন্তানকে এক মুঠো পুষ্টিকর অন্ন জোগাতে না পারার এই যে নীরব কান্না, তা দিল্লির বিলাসবহুল অলিন্দে পৌঁছায় না।
কি বেদনাদায়ক বৈপরীত্য ভাবতে পারছেন? ভব্যারম্ভের আড়ালে পুঁজিপতিদের সিন্ধুক আর অন্যদিকে শিশুর শূন্য থালা। এই চরম সংকটের রাজনৈতিক ও সামাজিক রসায়নটা অত্যন্ত গভীর। ভারতের অর্থনীতি নাকি রকেটের গতিতে বাড়ছে, জিডিপির গ্রাফ নাকি ঊর্ধ্বমুখী, কিন্তু প্রশ্ন হলো সেই বৃদ্ধির টাকাটা যাচ্ছে কার পকেটে? প্রখ্যাত ফরাসি অর্থনীতিবিদ তোমা পিকেটির মতো বিশ্বখ্যাত অর্থনীতিবিদেরা যখন দেখান যে দেশের মাত্র 9% অতি ধনীর হাতে দেশের 40% সম্পদ কুক্ষিগত, তখন এই পুষ্টির খতিয়ানটা বুঝতে আর কোনো রকেট সায়েন্স লাগে না। একটু পরেই এই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো। আসলে এই প্রকার পুঁজিপতিদের কর মুকুব করতে পারে কর্পোরেট বন্ধুদের কয়েক লক্ষ কোটি টাকার ঋণ এক লহমায় মুকুব, যাকে বলে রাইট অফ করে দিতে পারে। কিন্তু দেশের হবু নাগরিকদের জন্য সুষম আহারের বাজেট বরাদ্দ করতে এদের হাত কাঁপে। ভোটের বাজারে লাডলি বেহানা বা এই জাতীয় নানা চটকদারি খয়রাতি প্রকল্পের মাধ্যমে মায়েদের অ্যাকাউন্টে কয়েকটা টাকা ফেলে দিয়ে হাততালি কুড়োনো সহজ, কিন্তু সেই মায়েদের কোলের সন্তানটি যখন রাতে খিদে কাঁদে তখন সেই ডবল ইঞ্জিনের সরকার কোন গর্তে লুকিয়ে থাকে? আমাদের দেশের মূলধারা তথাকথিত দরবারি টিভি চ্যানেলগুলো এই ভয়াবহ সত্য নিয়ে আলোচনা করতে ভয় পায়। তাদের প্রাইম টাইম বিতর্কে স্থান পায় শুধু ধর্মীয় মেরুকরণ, ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিংবা বিনোদন জগতের চটুল গল্প। দেশের কোটি কোটি শিশুর এই নীরব পুষ্টিহীনতার হাহাকার তাদের দামি ক্যামেরার লেন্স ভেদ করে জনসমক্ষে আসতে পারে না। এই উদাসীনতা শুধু সংবাদ মাধ্যমে নয়, এটি গোটা শাসন ব্যবস্থার এক পরিকল্পিত অন্ধত্ব। 24 লোকসভা ভোটের পর থেকে দিল্লির শাসকেরা প্রতিনিয়ত আমাদের কানে একটা মন্ত্র ফুঁকে দিচ্ছেন: উন্নয়ন, সুশাসন আর বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। কিন্তু এই চকচকে বিজ্ঞাপনের পেছনে যে কত বড় একটা অন্ধকার গব্বর লুকিয়ে আছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 তা প্রকাশ্যে এনে ফেলেছে। খেলাটা বুঝুন। একদিকে যখন ভারতের মুষ্টিমেয় কিছু ধনকুবের ঘর উপচে পড়া সম্পদে ডগবগ করছে, দুই ঘনিষ্ঠ শিল্পপতি সম্পদের গ্রাফ রকেটের গতিতে বাড়ছে, তখন এই দুই বিজেপি শাসিত রাজ্যের শিশুদের শৈশব সঠিক পুষ্টির অভাবে স্রেফ হারিয়ে যাচ্ছে। শিশুরাই নাকি দেশের ভবিষ্যৎ, তাহলে সেই ভবিষ্যতের থালায় কেন আজ শুধুই শূন্যতা? প্রথমে নজর দেওয়া যাক মধ্যপ্রদেশের দিকে। রিপোর্ট বলছে মধ্যপ্রদেশের প্রতি 3টি শিশুর মধ্যে একজন স্টান্টেড বা বয়সের তুলনায় খর্বকায়। সহজ ভাষায় সঠিক পুষ্টির অভাবে এই শিশুদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি থমকে গেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক অপরাধ। আপনি যখন 10 লাখে গাড়ি কিনছেন, 5G ইন্টারনেট ব্যবহার করছেন, তখন আপনারই পাশের রাজ্যে একটা আস্ত প্রজন্ম শারীরিক এবং মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। পরিসংখ্যানের আসল ধাক্কাটা এবার শুনুন। মধ্যপ্রদেশের 6 থেকে 23 মাস বয়সী শিশুদের মধ্যে মাত্র 15.3% শিশু পর্যাপ্ত বা পুষ্টিকর খাবার পায়। উল্টো করে বললে মধ্যপ্রদেশে 100 জন শিশুর মধ্যে 88 জন শিশু সঠিক পুষ্টি থেকে বঞ্চিত। ভেবে দেখুন তো, যে শিশুরা এখনো ঠিকঠাক কথা বলতে শেখেনি, যাদের বয়স 2 বছরের কম, তাদের 88% মুখে ন্যূনতম পুষ্টিকর আহারটুকু তুলে দিতে পারছে না ওখানকার সরকার। অথচ এই রাজ্যের ভোটের আগে লাডলি বেহানার মতো হাজারো চমকদারি এই প্রকল্পের খয়রাতি বেলানো হয়। ভোটের বাক্সে জেতার জন্য কোটি কোটি টাকা ওড়ানো হয়, কিন্তু সেই মায়েদের কোলের শিশুরা যখন ক্ষুধার্ত থাকে, তখন সুশাসনের বুলি কোন মুখে আওড়ায় শাসকেরা? এবার আসুন প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে। যে গুজরাট মডেল দেখিয়ে 2014 সালে দিল্লির মসনদ দখল করা হয়েছিল, সেই মডেলের আসল কঙ্কালটা এবার বাইরে চলে এসেছে। NFHS 6 এর সমীক্ষা বলছে গুজরাটে 6 থেকে 23 মাস বয়সী শিশুদের মধ্যে 92% শিশু পর্যাপ্ত এবং পুষ্টিকর খাদ্য পায় না। একবার চোখ বন্ধ করে সংখ্যাটা ভাবুন, 92%, অর্থাৎ মাত্র 8% শিশুর কপালে জোটে সঠিক পুষ্টি। যে রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি হয়, যেখানে বুলেট ট্রেনের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়, যে রাজ্যে শিল্পের জোয়ার বইছে বলে দাবি করা হয়, সেই রাজ্যের 92% শিশুর পেট খালি। হেঁকে কি আপনারা সুশাসন বলবেন? রাজনীতির এই নতুন রসায়নটা অত্যন্ত বিপজ্জনক। আপনি বড় বড় শিল্পপতিদের ট্যাক্স মুকুব করে দিচ্ছেন, তাদের জন্য রাজকীয় পরিকাঠামো গড়ে দিচ্ছেন, আর আপনার নিজের রাজ্যের শিশুরা পুষ্টির অভাবে ধুঁকছে। এই পুরো বিষয়টার রাজনৈতিক ও সামাজিক গুরুত্বটা বুঝুন। যখন একটা দেশের অর্ধেকের বেশি শিশু পুষ্টিহীনতায় ভোগে, তখন সেই দেশ কোনোদিন বিশ্বগুরু হতে পারে না। আপনি ট্রিলিয়ন ডলার অর্থনীতির গল্প শুনিয়ে মধ্যবিত্তের পিঠ চাপড়াতে পারেন, কিন্তু খোদ সরকারি রিপোর্ট যখন বলছে যে ডবল ইঞ্জিনের রাজ্যগুলোই সবচেয়ে বেশি শিশু অভুক্ত, তখন বুঝতে হবে গলদটা গোড়াতেই রয়েছে। আসলে রাষ্ট্রীয় শাসকের রাজনীতির মূল চালিকা শক্তি হলো চমকার কর্পোরেট তোষণ। তারা জানে ভোটের আগে ধর্মের তাস খেললে, তার সঙ্গে বড় বড় ইভেন্ট করলে ভোট পাওয়া যায়।
তাই সাধারণ মানুষের স্বাস্থ্য, পুষ্টি বা শিক্ষার মতো মৌলিক বিষয়গুলো তাদের এজেন্ডা একেবারে শেষে থাকে। মধ্যপ্রদেশের 0 থেকে 2 বছর বয়সী শিশুদের এই ভয়াবহ দশা আর গুজরাটের 92% শিশুর এই হাহাকার প্রমাণ করে দিয়েছে যে উন্নয়নের এই দেওয়ালটা আসলে তাসের ঘর। মধ্যপ্রদেশের স্টান্টিং অর্থাৎ বয়সের তুলনায় কম উচ্চতা উপসর্গে ভুগছে 100 জন শিশুর মধ্যে প্রায় 32 জন, আর ওয়েস্টিং বা উচ্চতার তুলনায় কম ওজনের সমস্যায় ভুগছে 100 জন শিশুর মধ্যে প্রায় 29 জন। আর গুজরাটে স্টান্টিং এ ভুগছে 100 জন শিশুর মধ্যে 35.3%। ওয়েস্টিং এর শিকার 20%। বিশেষজ্ঞরা বলছেন এই জিনিস মূলত দীর্ঘদিনের পুষ্টির অভাব এবং মায়ের দুর্বল স্বাস্থ্যের একটি সম্মিলিত ফল। গুজরাট এবং মধ্যপ্রদেশের স্টান্টিং এর হার জাতীয় গড় 29.3%-এর চেয়ে অনেকটা বেশি। বিশেষ করে গুজরাটের 35.3% হার অত্যন্ত উদ্বেগজনক, যা প্রধানমন্ত্রীর রাজ্যকে দেশের অন্যতম পুষ্টিহীন রাজ্যে পরিণত করেছে। এখান থেকে বোঝার চেষ্টা করুন উপরে চকচকে পেতলের জ্বলন্ত প্রদীপের নিচের অন্ধকারটা কতটা গাঢ়। অন্যদিকে কেরলে 20.1% এবং তামিলনাড়ুতে 20.7%। এটাই বলে দিচ্ছে যে এই দিক থেকে গুজরাটের চেয়ে দক্ষিণের দুই রাজ্য প্রায় 10 থেকে 15% এগিয়ে রয়েছে। ওয়েস্টিং মানে সহজ কথায় অপুষ্টি। গুজরাটে এখনো প্রায় প্রতি 5 জন শিশুর মধ্যে একজন ওয়েস্টিং এর শিকার। এর বিপরীতে কেরল সবচেয়ে ভালো প্রতিরোধ ক্ষমতা দেখিয়ে তাদের ওয়েস্টিং এর হার 10.9% নামিয়ে এনেছে। সমীক্ষায় দেখা গেছে যে সমস্যাটা শুধু খাবারের পরিমাণে নয়, গুণেরও। মধ্যপ্রদেশে 6 থেকে 23 মাস বয়সী শিশুদের মধ্যে মাত্র 12% শিশু ন্যূনতম পুষ্টিকর খাবার পায়। তার মানে সিংহভাগ শিশুই বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুষম আহার থেকে বঞ্চিত। প্রখ্যাত অর্থনীতিবিদ তোমা পিকেটি এবং তার সহযোগী গবেষকেরা ভারতের অর্থনৈতিক বৈষম্যের যে রূপরেখা টেনেছেন তা কোনো সাধারণ পরিসংখ্যান নয়, তা আসলে এক চরম সামাজিক অবিচারের দলিল। ঔপনিবেশিক ব্রিটিশ আমলের রাজা প্রজার সেই কুখ্যাত বিভাজনকেও হার মানিয়ে আজকের স্বাধীন ভারত কিভাবে এক চরম বৈষম্যের নরকে পরিণত হয়েছে এর রিপোর্ট তারই এক জ্বলন্ত প্রমাণ। রিপোর্টে বলা হয়েছে আজকের ভারতবর্ষ মূলত দুটি সমান্তরাল মহাবিশ্বে বিভক্ত। একদিকে আকাশ ছোঁয়া অট্টালিকা, কর্পোরেট বিলাসের চোখ ধাঁধানো রোশনাই, আর অন্যদিকে হাত পেটা খাওয়া, নুন আনতে পান্থা ফুরোনো কোটি কোটি মানুষের দীর্ঘশ্বাস। পিকেটির রিপোর্ট স্পষ্ট ভাষায় বলছে ভারতে এখন বিশ্বের অন্যতম শীর্ষ চরম বৈষম্যের চারণভূমি। ভারতের জাতীয় আয়ের সিংহভাগ আজ গ্রাস করে নিয়েছে সমাজের মাত্র 10% মানুষ। দেশের মোট জাতীয় আয়ের 58% এককভাবে কুক্ষিগত করে রেখেছে সবচেয়ে ধনী 10% মানুষ। এর বিপরীতে ভারতের জনসংখ্যার ঠিক অর্ধেক অর্থাৎ নিচের সারির 50% মানুষের ভাগ্য জুড়ছে দেশের মোট আয়ের মাত্র 15%। যে দেশের অর্থনীতি বিশ্বমঞ্চে দ্রুততম বৃদ্ধির ঢাক পেটাচ্ছে সেই দেশের অর্ধেক শ্রমজীবী মানুষের এই অর্থনৈতিক রক্তাল্পতা শুধু লজ্জাজনকই নয়, এক চরম ঐতিহাসিক প্রহসন। আয়ের চেয়েও বহুগুণ মারাত্মক রূপ নিয়েছে সম্পদের পুঞ্জীভবন। ভারতের স্থাবর অস্থাবর সম্পত্তির দিকে তাকালে দেখা যাবে মুষ্টিমেয় কিছু মানুষের সীমাহীন লোভ আর আগ্রাসনের কাছে দেশের কোটি কোটি মানুষের অধিকার কিভাবে বলি প্রদত্ত হয়েছে। রিপোর্টের সবচেয়ে বড় চাবুকটি পড়েছে ভারতের তথাকথিত অর্থনৈতিক সংস্কারের পিঠে। গবেষকদের মতে 19 শতকের শেষভাগে ব্রিটিশ রাজত্বের চূড়ান্ত শোষণের দিনেও ভারতের শীর্ষ 1% মানুষের হাতে জাতীয় আয়ের মাত্র 21%-এর কাছাকাছি ছিল। আজ সেই অন্ধকার যুগকেও ছাড়িয়ে গিয়ে দেশের অতি ধনীরা নব্য জমিদারতন্ত্র কায়েম করেছে। একটি নির্মম বেদনাদায়ক সত্যি এই যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যা বার্ষিক গড় আয় সমাজের শীর্ষ 10%-এর একজন ব্যক্তির আয় তার থেকে প্রায় 20 গুণের বেশি। এই খাড়াই পাহাড়ের মতো বৈষম্য প্রমাণ করেছে উন্নয়ন সবার ঘরে আলো পৌঁছাতে পারেনি, বরং তা কেবল পুঁজিপতিদের সিন্দুক ভারী করার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জ্বলন্ত বৈষম্য কেবল অর্থনৈতিক স্থিতিশীলতাকেই বিপন্ন করছে না, বরং তা দেশের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সামাজিক সম্প্রীতির বুনিয়াদকেও প্রতিদিন একটু একটু করে পুড়িয়ে খাঁক করে দিচ্ছে। পিকেটি এবং তার সহ গবেষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি অবিলম্বে প্রগতিশীল কর ব্যবস্থা বা ধনকুবেরের উপর ন্যায্য কর চাপিয়ে সম্পদ পুনর্বন্টন না করা হয় তবে এই ক্ষোভের লাভাস্রোত একদিন গোটা সমাজ ব্যবস্থাকেই গ্রাস করে নেবে। দীর্ঘ আলোচনা শেষে এসে আজ আমাদের সামনে আর কোনো রাগঢাকের প্রয়োজন নেই। ক্ষমতার এই মেকি বব্বারম্ভ এবং সুশাসনের ঢাক পেটানো মুখোশটা খোদ সরকারি এজেন্সির রিপোর্টের ধাক্কাতে আজ চূর্ণ বিচূর্ণ। তাই সবশেষে আজ আপনাদের শুভবুদ্ধি এবং জাগ্রত বিবেকের কাছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম যে প্রশ্নের দিকে আমরা চোখ রাখবো যে গুজরাট মডেল আর ডবল ইঞ্জিনের দোহাই দিয়ে সারা দেশে ভোট চাওয়া হয়, সেই মডেলের খোদ সৃষ্টিকর্তাদের রাজ্যে যদি 92% শিশু পুষ্টিহীনতায় ভোগে তবে সেই মডেল কি দেশের জন্য উন্নয়ন নাকি এক চরম
বিপর্যয়। দ্বিতীয় যে প্রশ্ন দিকে চোখ রাখবো, দুই শেঠজির সম্পদের পাহাড় আর মধ্যপ্রদেশের 88% অভুক্ত শিশুর কঙ্কালসার চেহারার মধ্যবর্তী যে তীব্র বৈষম্য, তা কি প্রমাণ করে না যে বর্তমান শাসন ব্যবস্থা স্রেফ মুষ্টিমেয় কিছু ধনকুবেরের স্বার্থ রক্ষার পাহারাদার মাত্র? এই দুই প্রশ্নের উত্তর আপনাদেরই খুঁজতে হবে, কারণ আজ যদি আমরা এই শিশুদের হয়ে আওয়াজ না তুলি তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ভাবুন, একটু গভীরে গিয়ে ভাবুন। আজ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়।